মহাপ্রভু বললেন চেতো দর্পণ মার্জনা। চেতো মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে পরিষ্কার করা। বলে চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়ে যায়, দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয়ে যায়, হরিনাম রূপী সংকীর্তন জলে ভাসলে মন পরিষ্কার হয়ে যায়। হরি বল হরি বল হরি বল। ও মা, আরে বাপরে, খুব ডিস্টার্ব করতে লাগলো এই জায়গাটা। বললেন চেতো দর্পণ মার্জনম। একটু শ্লোকটা শুনবেন। চেতো মানে মন, দর্পণ মানে আয়না, মার্জন মানে পরিষ্কার। বলছে তোমার মন রূপী আয়নায় যে ময়লাগুলো লেগে আছে, হরিনাম করলে তার মানে মন পরিষ্কারের জল আছে একমাত্র হরিনাম। হরিনাম করেই তোমাকে মন পরিষ্কার করতে হবে। চেতো দর্পণ মার্জনম। 2 নম্বর, ভব মহাদবাগ্নি নির্বাপনম। এদিকে দেখান মায়েরা। ভব মহাদবাগ্নি, ভব মহাদবাগ্নি। ভব মানে পৃথিবী, দাবাগ্নি মানে আগুন, নির্বাপন মানে নিভে যাওয়া। হরিনাম করলে শুধু মন পরিষ্কার হবে না, 7টি উপকার হবে। কয়টা উপকার মায়েরা? 7। একটু শুনবে, গল্প করলে শোনা হবে না। 1 নম্বর মন পরিষ্কার। 2 নম্বর ভব মহাদবাগ্নি নির্বাপন। পৃথিবীতে তোমার সংসারে যে দুঃখের আগুনগুলো জ্বলছে, হরিনামের দ্বারা নিভে যেতে পারে। আমি নয়, মহাপ্রভু লিখছেন ভব মহাদবাগ্নি নির্বাপন। ভব মানে পৃথিবী, দাবাগ্নি মানে আগুন, নির্বাপন মানে নিভে যাওয়া। পৃথিবীর আগুনগুলো নিভে যেতে পারে, দুঃখ নামক আগুন। 3 নম্বর শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। শ্রেয় মানে ভালো, কৈরব মানে পদ্মফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। চাঁদের আলো পড়লে যেমন পুকুরে পদ্মফুল প্রস্ফুটিত হয়, হরিনাম করতে করতে তোমার হৃদয় পদ্মফুলটা প্রস্ফুটিত হবে। এই তো আমার বাড়ির পাশে দেখলাম সেদিন, শ্বশুর বিশিষ্ট ধনী, বিছানায় পড়ে গেছে, পায়খানা করছে। 3 বউ পালিয়ে গেছে বাপের বাড়ি। কেন? শ্বশুরের পায়খানা কে পরিষ্কার করবে? কিন্তু একজন মা আছে, ওই বাড়িতে একজন বউ আছে, ছোট বউটা, ছোটটার বড়টা। ও ভগবানকে ভোগ দিয়ে খায়, প্রসাদ খায়, নিরামিষ ভোজি, বৃন্দাবন থেকে এসছে, হরিনাম করে। ওকে গিয়ে দেখছি বাচ্চা ছেলের মতো শ্বশুরের পায়খানাটা পরিষ্কার করছে। ও বৌদি, এত টাকা কাজের মেয়ে রেখে দাও। ওই মেয়েটা কি বললে জানেন? বলে শ্বশুর শাশুড়ি পিতামাতার সেবা কাজের মেয়েকে দিয়ে করাতে হয় না। বাকি 3টা পালিয়ে গেছে, বাপের বাড়ি পালিয়ে গেছে, কে দেখবে? কিন্তু যে জন হরিনাম করে, ওর যে হৃদয় পদ্মফুলটা ফুটে আছে, ও কর্তব্য অকর্তব্য, উচিত অনুচিত জ্ঞানের প্রদীপ তার খুলে আছে, তার জাগরণ হয়েছে। এই যে কিছুক্ষণ আগে জাগরণ শুনলেন না? জাগরণ মানে কি? ঘুম থেকে উঠা। জাগরণ লীলা ভগবান কেন করেছেন? ঘুম থেকে উঠার জন্য না রে বাবা, জ্ঞানের প্রদীপটাকে জাগরিত করেছে মহাপ্রভু। কীর্তন শুনলা, হরিনাম জপ করলা, মন্দিরে গেলা, তিলক দিলা, কিন্তু তোমার পিতামাতা শ্বশুর শাশুড়ির সেবা করলে না। তুমি গোপাল কিনে ঘর ভরেছ, আমি বলবো বন্ধ করো তোমার গোপাল সেবা। হরি বল। এই জন্য বললেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। তুমি যদি হরিনাম করো, তোমার হৃদয় পদ্ম ফুলটা প্রস্ফুটিত হবে, জ্ঞানের প্রদীপ জাগরিত হবে, জ্বলবে। হরিনামের দ্বারা
7টি উপকার, তার মধ্যে 3 নম্বরটা চলছে। 1 নম্বর মন পরিষ্কার হবে, 2 নম্বর পৃথিবীর দুঃখ দূর হবে, 3 নম্বর হলো জ্ঞানের প্রদীপ জ্বলবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, যার দ্বারা জ্ঞানের প্রদীপ প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা বিতরণ করবে। বিতরণং। 4 নম্বর বিদ্যাবোধু জীবনং। 4 নম্বর উপকার কি হরিনামে? বিদ্যাবোধু জীবনং, বলছে মেয়েদের যদি প্রকৃত রমণী বানাতে চাও তাহলে হরিনাম করাও। সংসার সুখী হয়, বলো বলো, জোরে বলো না। সংসার সুখী হয় রমণী কারা? যারা ভজে গৌর গুণমণি তারা হয়, ভালো করে বুঝবে, যারা ভজে গৌর গুণমণি তারা হয়। আর এই যে এখনকার মেয়েগুলো যারা বউ হয়ে আসছে, রাত 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠছে, এরাও রমণী? ও মায়ের, এরাও রমণী? আবার এদেরকেও রমণী বলবেন? রাত 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল 9টায় ঘুম থেকে উঠে বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকে খাওয়া হয়ে গেল। পূজা নেই, জপ নেই, তপ নেই, স্নান নাই, ধান নাই। এদেরকে মহাপ্রভু বলেছে বাঘিনী। এ সমস্ত নারী সংসারে থাকলে কোনোদিন মঙ্গল, বরং অমঙ্গল। কথা বলেন, অমঙ্গল। যে নারী সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের সেবা করে না, একটু জপ করে না, তপ করে না, স্নান নেই, মঙ্গল আরতি নেই, তুলসী আরতি নেই, গুরু বন্দনা নেই, বৈষ্ণব বন্দনা নেই, একটু তুলসীকে প্রণাম নেই, এ তো বাঘিনী। এর দ্বারা কোনোদিন মঙ্গল হবে না। আবার শাশুড়ি কিছু বলতে গেলে স্বামীর কলার ধরছে, 5.5 লাখ টাকা দিয়েছি তোর মার খেচখাচানি শোনার জন্য। শ্বশুর শাশুড়িরা বিপদে পড়ে গেছে। বাপের বাড়ি থেকে মোবাইলের ইঞ্জিনিয়ার হয়ে আসছে শ্বশুর বাড়ি, এদের দ্বারা মঙ্গল হবে বাপ? এ মা, যে নারী কৃষ্ণ নাম করে না সে নারীর দ্বারা কোনোদিন মঙ্গল হতে পারে না। এবার যদি জন্ম দাও দয়াল, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মরে, কে বলছে? কথা বলেন, কে বলছে? সাধুরা বলছে। সাধুরা কাঁদছে কৃষ্ণ ভক্ত মা পাওয়ার জন্য। তোমার মতো টিকটকারের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান হবে? কথা বলেন, হবে? যে মেয়ে টিকটক নিয়ে ব্যস্ত, যে মেয়ে ভ্রু প্লাগ ফেসিয়াল নিয়ে ব্যস্ত, যে মেয়ে সাজুগুজু নিয়ে ব্যস্ত, এদের গর্ভে কোনোদিন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে? তুমি টিকটকার, তোমার গর্ভে টিকটকারের জন্ম হবে। তুমি ফেসিয়াল করা, তোমার গর্ভে ফেসিয়াল করাই জন্ম হবে। কিন্তু তুমি যদি মায়ের মতো রমণী হও, তোমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। জীবনকালে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে মরতে পারো, তাহলে মা হিসেবে তোমার মাতৃত্ব জন্ম ধন্য হলো, তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না। ও মা, এজন্য বলেছেন সংসার সুখী হয় রমণীর গুণে। তুমি তো বাঘিনী, কালনাগিনীর, তোমার দ্বারা সংসার সুখী হবে না। এই জন্য বললেন, মেয়েদের যদি চরিত্র পরিবর্তন করতে চাও, মেয়েদের যদি প্রকৃত রমণী বানাতে চাও, নারীকে যদি মা বানাতে চাও, কৃষ্ণ ভক্ত মা বানাতে চাও, তাহলে একমাত্র হরি নাম করাও। বিদ্যাবোধু জীবনং। 4 নম্বর উপকারে লিখেছেন বিদ্যাবোধু জীবনং, মেয়েরা প্রকৃত বধূ বিদ্যা লাভ করবে। আরে মেয়েকে নিয়ে যাবে স্কুলে, মা 1.5 ঘন্টা ধরে সাজছে, যা বাবা। মেয়ে যাবে স্কুলে, মায়ের সাজার দরকার কি? ওই নারীর দ্বারা কি হবে? স্কুলে গিয়ে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছে, আর মা 3 ঘন্টা ধরে স্কুলের বারান্দায় বসে বসে ফেসবুক চালাচ্ছে। ওখানে 3 ঘন্টা ফেসবুক নয়, জপমালা নিয়ে যেতে যদি লজ্জা লাগে, তাহলে কাউন্টার মেশিন উঠেছে, একটু কাউন্টার মেশিনটা নিয়ে গিয়ে ওখানে জপ করো, তুমিও সুখী হবে, তোমার 14 গোষ্ঠী সুখী হবে।
দিতে চাইছে না। মানে কিছু কিছু নারী আছে, এরা ভগবানের কাছে প্রার্থনা করলে বেঁচে যেত, যে সিঁদুর যদি দিতে না হতো বিয়ের পরে তাহলে ভালো হতো এদের জন্য। হ্যাঁ, কি 60 মনে সীতা করে কপালে দিয়ে রাখছে। বিবাহিত নারীরা কোনোদিন 60 মনে সীতা করতে পারবে না, এটা শাস্ত্র নিষেধ। যদি করে আর জীবন সাইড হয়ে যাবে, ওর বহু আগে স্বামী মারা যাবে, অল্প বয়সে বিধবা হবে। এই জন্য নারীদের স্মৃতি দিয়েছে, বিবাহের পরে স্মৃতি ভরে সিঁদুর দিবা। সিঁদুরটা ভ্রু নিয়ে স্টাইল করিও, সিঁদুর নিয়ে স্টাইল করতে যেও না, না তোমার জীবনটা স্টাইল হয়ে যাবে। সিঁদুরটা ভগবানের দেহ থেকে তৈরি, এটা তোমার বাবার বাড়ির সম্পত্তি নয়, তুমি যা খুশি তাই করবা। সিঁদুরটা ভগবানের দেহ থেকে তৈরি হয়েছে, এই জন্য সিঁদুরটা মঙ্গল। তুমি যতটা সিঁদুরের স্মৃতিতে দিবা, তোমার স্বামীর আয়ু ততটা বাড়বে। এত ডায়াবেটিস, হার্ট, প্রেসার, এত এত ব্যাধি কেন? সব অনিয়ম। নারী তোমাকে অনেক ক্ষমতা দিয়েছে সংসার সুখী করার জন্য, আবার তোমাকেই দিয়েছে দুঃখ নিয়ে আসার জন্য। এই জন্য নারী স্বর্গের দ্বার, নারী নরকের দ্বার। নারী পারে পৃথিবীকে পবিত্র করতে, নারী পারে পৃথিবীকে দূষিত বানাতে। কি মা ভুল বলছি? এই জন্য মহাপ্রভু বললেন, এদেরকে হরিনাম করাও, হরিনাম বীরে এরা পথভ্রষ্ট হবে, অন্যদিকে যাবে, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে, আনন্দ নিয়ে ব্যস্ত থাকবে, যদি হরিনাম না করে। বিদ্যাবধূ জীবনম, 5 নম্বর আনন্দম বর্ধি বর্ধনম। প্রত্যেকটা পদে পদে আনন্দ লাভ করবে, পূর্ণামৃত স্বাদনম, পূর্ণ অমৃতের স্বাদ লাভ করবে। সর্বাত্মা স্নাপনম, সকল আত্মার স্নান হবে। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তুমি যদি হরিনাম করো, তাহলে তোমার পাশে যে মশাটা বসে আছে ও উদ্ধার পাবে। সর্বাত্মা, সকল আত্মা, এখানে শুধু মানুষের জন্য বলা হয়নি হরিনাম। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, কীট পতঙ্গ, তরুলতা, পশু পাখি, চাঁদ কাজী মুসলমানের ছেলে হরিনাম করতে করতে মহাপ্রভু গেল। মহাপ্রভুর মধ্যে নৃসিংহদেবকে দর্শন করলেন তিনি। হরিনাম কোনো জাতির জন্য নয়, হরিনাম জগতের জন্য। সর্বাত্মা, সকল আত্মা, যার মধ্যে আত্মা আছে তার কানে হরিনাম গেলেই উদ্ধার পাবে। সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু 7টি উপকারের কথা লিখেছেন। এই জন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ নাম করে জগৎকে বন্যায় ভাসিয়ে দিল। কাকে কাকে নিয়ে করলেন? বৈষ্ণব কবি পদ লিখলেন, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। কিবা গৌরী দাসার অভিরামের, গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ গো, হলো সবারই আনন্দ। গৌরী দাসার অভিরামে সবারই আনন্দ গো, সবারই আনন্দ। সবার আনন্দ আর ধরে না রে, সবার আনন্দ আর ধরে না রে, বলে হরি নাম সংকীর্তন মাঝে সবার আনন্দ আর ধরে না রে। হরিনাম সংকীর্তন মাঝে আনন্দ আর ধরে না রে, বলে মহাপ্রভুর সঙ্গ পেয়ে তারা নেচে নেচে হরি নাম করিছে। হরিবল। মহাপ্রভুর সঙ্গ পেয়ে নেচে নেচে হরিনাম করিছে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে
রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবার আনন্দ, সবাই আনন্দ করছে হরিনামে। এমন সময় মহাপ্রভু আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে নৃত্য করতে লাগলেন হরিনামে। মহাপ্রভু রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস আর অভিরামকে নিয়ে হরিনাম করতে লাগলেন। বৈষ্ণব কবি পদ লিখছেন, দেখো দেখো বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি, বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভার ভেল নদী আর রমণী, আনন্দে বিভোর হইল নদী আর মণি, আমার গৌরাঙ্গ নাচি গৌরাঙ্গ নাচিছে, ভেবে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, বিদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে নিত্যানন্দ নাচি, ওই না হরিনাম সংকীর্তন মাঝে নিত্যানন্দ নাচিছে, হরিনাম সংকীর্তন মাঝে নিত্যানন্দ নাচিছে। আর গৌরীদাস নাচি, হরিদাস নাচিছে, দাস নাচিছে। মহাপ্রভু সঙ্গে হরিদাস নাচিছে, রাধে রাধে। আর ভক্তগণ ঘুমাচ্ছে, ভক্তগণ ঘুমাচ্ছে, এত সুন্দর ভালো নৃত্য হচ্ছে, সব হাতে করতালি বাদ দিয়ে বসে আছে, তাহলে হবে?